বাসায় বিড়াল থাকলে অনেক জিনিসপত্র নষ্ট করে ফেলে, আবার খেলতে খেলতে অনেক কিছু ফেলে দিয়ে ভেঙেও ফেলে। এসব কিছু করার পরে বিড়ালের উপরে আপনার খুব একটা রাগ হবে না যদি সে আপনার অনেক ভালোবাসার একটি প্রাণী হয়ে থাকে। হয়তো তাৎক্ষণিক আপনি তাকে একটু বকাঝকা ঠিকই করবেন, কিন্তু একটু পরে আবার আপনারই খারাপ লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। তো যেরকম বলছিলাম যে বাসায় পোষা বিড়াল থাকলে সে খেলার ছলে অনেক কিছুই নষ্ট করে ফেলবে, আর এটা অস্বাভাবিক কোনো কিছুই না, একেবারেই স্বাভাবিক একটা ব্যাপার। তার কারণ বিড়ালদের আচরণ অনেকটা ছোট বাচ্চাদের মতো হয়ে থাকে। আমার কাছে মনে হয় একটা বিড়াল আর ছোট বাচ্চার মধ্যে খুব একটা পার্থক্য নাই। একটা ছোট বাচ্চাও কিন্তু খেলার ছলে এরকম অনেক কিছুই নষ্ট করে ফেলে। আমার সাথে হয়তো অনেকের মতের মিল নাও হতে পারে, অনেকে হয়তো ভাবতে পারেন যে আমি একটা বিড়ালের সাথে মানুষের বাচ্চা তুলনা করছি। আসলে ব্যাপারটা সেরকম না। আমি এতদিন বিড়ালের সাথে থাকার পরে যেটা উপলব্ধি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি মাত্র। তো যাই হোক, এই যে আপনাদের ভাইয়া আর আমি বাজারে চলে আসলাম একটা পানির ফিল্টার কেনার জন্য। আসলে কয়েকদিন আগে আমার বিড়াল বাসায় যে পুরোনো ফিল্টারটা ছিল সেটা ভেঙে দিয়েছে। পুষিমণি যখন ফিল্টারটা ফেলে দেয় তখন আমি আমার একটা 3 পিস কাটিং এর ভিডিও করতেছিলাম। আপনারা অনেকেই হয়তো সেই ভিডিওটাও দেখেছেন। আমি ওই ভিডিওর মধ্যে পুষিমণিকে যতটুকু বকেছিলাম বা দু একটা জোরে কথা বলেছিলাম তার বাইরে আর কিছুই বলিনি, কারণ ওইটুকু বকা দেওয়ার পরে আমার নিজেরই অনেক বেশি খারাপ লাগতেছিল। কারণ পুষিমণিকে একটু বকা দিলে ও অনেক মন খারাপ করে থাকে। বিড়াল হলেও অনেক কিছুই বুঝে। বকা দেওয়ার পরে যতক্ষণ পর্যন্ত আদর না করা হবে ততক্ষণ পর্যন্ত অভিমান করে থাকে। তাই পুষিমণিকে সহজে আমি বকাবকি করি না। আর আপনাদের ভাইয়াও ওকে অনেক ভালোবাসে। যতই ক্ষয়ক্ষতি হোক না কেন তারপরেও পুষিমণিকে কিছুই বলে না। আমরা দুজনই পুষিমণিকে নিজের সন্তানের মতোই ভালোবাসি। তাই পুষিমণির এসব দুষ্টুমি গুলো আমাদের কাছে ভালো লাগে। হয়তো সবার কাছে বিড়াল বা পশু পাখি এতটা আদরের নাও হতে পারে, কিন্তু আমাদের দুজনের কাছে বিড়াল অনেক ভালোবাসার একটা প্রাণী। আর একটা সত্যি কথা বলতে পুষিমণিকে আমরা একটু বেশিই ভালোবাসি। আর এত ভালোবাসি কেন সেটা এর আগেও অনেক ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আসলে সবকিছু সবার কাছে সমান গুরুত্বপূর্ণ হবে না, এটাই স্বাভাবিক। কিন্তু কেউ যদি পশু পাখি পছন্দ করে বা ভালোবাসে তাহলে তাকে উল্টাপাল্টা কথা না বলাই ভালো, কারণ প্রতিটা মানুষ যেমন আলাদা আলাদা, তাদের ভালো লাগা চাওয়া পাওয়া গুলো আলাদা হবে, এটাই স্বাভাবিক। তো যাই হোক, এই যে দেখেন এই ফিল্টারটাই আমি নিয়েছি। আসলে এটা নর্মাল ফিল্টার না, এটা একটা পিউরিফায়ার। আগেরটা নর্মাল ফিল্টার ছিল, তো পুষিমণি ফিল্টারটা ভেঙে দিয়ে একদিক থেকে ভালোই হয়েছে। এবার একটা পিউরিফায়ার নিলাম। আসলে আমরা যেখানে আছি সেখানকার পানি লাল আয়রন যুক্ত এবং লবণাক্ত, তাই একটু বেশি টাকা লাগলেও এবার একটা পিউরিফায়ারই নিয়ে নিলাম। কারণ নর্মাল ফিল্টারে পিউরিফায়ারের মতো পানি ফিল্টার করতে পারে না। পানির সমস্যা অনেক বড় একটা সমস্যা, সেটা যদি খাবার পানি হয় তাহলে তো বুঝতেই পারছেন কেমন সমস্যা। মাথা, চুল, ত্বক, দাঁত, নখ থেকে শুরু করে জামা কাপড় সবকিছুই লাল হয়ে যায়। এই অঞ্চলে যারা থাকে তারাই জানে যে এখানকার পানি কেমন। রান্নার পানি, খাবার পানির জন্য কেনা পানি ব্যবহার করতে হয়। আর কেনা পানি কখনোই ইচ্ছে মতো ব্যবহারও করা যায় না, আবার মনের মতো কাজ করে শান্তিও পাওয়া যায় না। আর দুঃখের কথা কি বলবো, মাথার চুলগুলো এখানে এসে একেবারেই নষ্ট হয়ে গেল। মনে হয় আর কিছুদিন এখানে থাকলে মাথার চুল পরে একেবারে টাকবেল হয়ে যাওয়া লাগবে। আমার মাথার চুল তো উঠে শেষ হচ্ছে, আবার আপনাদের ভাইয়ের মাথারও চুল উঠে যাচ্ছে। তো কি আর করা যাবে, এখন পরিবেশ পরিস্থিতির সাথে আমাদের মানিয়ে চলতে হবে, এই আর কি, তাছাড়া কিছুই করার নাই। তো এই যে ফিল্টার কিনতে এসে আমার আবার এই চুলাটা পছন্দ হয়ে গেছে, তো আপনাদের ভাইকে বলছি যে আমাকে এই চুলাটা কিনে দাও। তারপরে আবার ভাবলাম যে না, এই মাসে আর কোনো কিছুই নিবো না, এই মাসে এমনিতেই অনেক খরচ হয়ে গেছে, আর তাছাড়াও চুলাটা আমার খুব একটা বেশি দরকার নাই, যার কারণে এখন আর নিবো না। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হয়ে যাবে নতুন কোনো আরেকটা ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।